মন কান্দে রে প্রাণ, যেতে চাই সোনার মদিনায়, যেতে চাই। যে দেশে আছে আমার নূর নবী মুস্তাফায় রে, যে দেশে আছে ঘুমায় উম্মতের কান্ডারি আমার নবীজি রে, সে দেশে যেতে চাই গোলামে, সে দেশে যেতে চায় আশিকে মন কান্দে রে প্রাণ। জোরে জোরে বলেন মন কান্দে রে প্রাণ, যেতে চাই সোনার মদিনায়, যেতে চাই। পাখা নাই নিরালায় কাঁদি বসে বাংলায়, পাখা নাই নিরালায় কাঁদি বসে বাংলায়, কবে পাবো নবীর দিদার রে আমি, কবে পাবো নবীর দিদার রে মন কান্দে। জোরে জোরে বলেন মন কান্দে রে প্রাণ, যেতে চাই সোনার মদিনায়, যেতে চাই। যেথায় আছে মোর পারের কান্ডারি, যেথায় আছে মোর পারের কান্ডারি, গুনাহগারের দরদি রে, হায় হায় গুনাহগারের দরদি রে মন কান্দে রে প্রাণ, যেতে চাই সোনার মদিনায়, যেতে চাই সোনার মদিনায়। মিলাদ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। রাসূলের মিলাদ বলা হয়, শুরু থেকে মিলাদের দিকে যাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, এর বিস্তারিত আলোচনা এখন। মিলাদ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। এক কথায় হলো স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। সৃষ্টি জগতের মধ্যে আমার নবীও একজন, আমিও একজন। তবে নবীরাও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। আমরা হলাম গোনা মার্কা মানুষ, নবীরা হলো মাসুমের মাসুম। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো মাসুমের মাসুম। এখন আমার মতো মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ঠিক কিনা? কথা কয় না কেন? নবী আমগার মতো মানুষ। আর মিলাদের দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই, মিলাদের জন্য প্রয়োজন আমি আপনাদেরকে নিয়ে পড়ি। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। আগে মিলাদের বিষয়ে জেনে আসি, তারপরে আলোচনায় যায় নবীর জিন্দেগির মধ্যে। মিলাদ, আল্লাহ বলেন হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ। কয়জন? আরো যারা বলেন কয়জন? আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদের বিষয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নাই।
কারণ মুসলমান দুরুদ নিয়ে একটু বাড়াবাড়ি আছে। কেউ বলে দুরুদ ইব্রাহিম, কেউ বলে আমার নবীর দুরুদ। অনেকগুলো দুরুদের বিষয় আছে, তবে মিলাদের বিষয় আগে জানতে হবে। এখন বিষয় প্রথমেই দিয়েছেন মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। প্রথমেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এখন আমার নবীর মিলাদ আল্লাহ কয়, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং আমার নবীর মিলাদ ছিল এক কথায় শুধু নবীর মিলাদ নয়, আপনার আমার সবারই মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, যেহেতু সাবজেক্ট দিচ্ছেন, আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এত বাড়াবাড়ির প্রয়োজন নাই। আল্লাহ বলেন, হাবিব জানায় দেন ওদেরকে, এখন যে সমস্ত মৌলবীরা কয় মিলাদ জায়েজ নাই, আজকে নবীর মিলাদ নিয়ে হট্টগোল, নবীর মিলাদ নিয়া, ঠিক কিনা? নবীর মিলাদ নিয়ে হট্টগোল। সে আলেম জানে না, বোঝে না। যদি বুঝতো জীবনেও কোনোদিন মিলাদ নিয়ে বাড়াবাড়ি করতো না। মিলাদের শাব্দিক অর্থ হলো জীবন বৃত্তান্ত, আমার নবীজির মুসলমান জন্ম বৃত্তান্ত, জীবন কাহিনী। এটা হলো মিলাদের মূল ঘটনা, মূল ইতিহাস। কিন্তু আমরা ভুলে গেছি মিলাদ নাই হলো কার? আর একটু জোরে বলেন, কার? মিলাদ আছে কার? আরে আপনাদেরও আছে মিলাদ, খালি নবীজির নাই। নবীর তো মিলাদ আমার সাবজেক্টই দিছে, এখন আপনাদের মিলাদ নাই। এর মধ্যে মিলাদ নাই কার? কার একটু হাত তোলেন দি। বাতিলপন্থী একদল আলেম আছে যারা মিলাদ অস্বীকার করে, তাহলে নিজের জন্মটা অস্বীকার করে। এখন যদি জন্ম স্বীকার করে না, ওরা মুসলমান শোনে। এই জন্য মিলাদ হলো, রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এই পৃথিবীর মধ্যে রাসূল আমার 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন এইটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। আমি মনে মানব দানবের ভিতরেও পড়ে না, কারণ এই পৃথিবী সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, প্রতিটা মাকলুকাতের মিলাদ আছে। সুতরাং যে মৌলবী কয় আমি মিলাদ মানি না, এই মৌলবীরও মিলাদ আছে, মৌলবীর বাড়ির গরু ছাগলেরও মিলাদ আছে। এখন কত নিচেই যাব, আর ওর বাড়ির বিলাইটারও মিলাদ আছে, ওনার বাড়ির কুকুরটারও মিলাদ আছে, কিন্তু আমার রাসূলের মিলাদ মানতে রাজি নয়। কারণ এর মতো অপদার্থ মানুষ আর দুনিয়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন মিলাদ নিয়ে এত বাড়াবাড়ি, কথা বোঝেননি? কথা বোঝেন? যে দুরুদ নিয়ে থাকতো, কিন্তু এখানে আমার যে সাবজেক্ট সেটার পর আমি খেয়াল করতেছি, ভালো করে খেয়াল করবেন। এখন রাসূলের মিলাদ, আমার নবীর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের মিলাদ ছিল। এই পৃথিবীর মধ্যে যত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আছে। লুকমান হাকিমকে দিয়া 26 জনের কথা আছে, যাকে দিয়া এই 26 জনের মধ্যে প্রত্যেকেরই মিলাদ ছিল। আমার মুসলমান বাবা ছাড়াও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আছেন, পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকেরই মিলাদ ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। তবে এত বাড়াবাড়ি কিসের? কারণ যিনি পারের কান্ডারি, যিনি আপনার আমার দরদি, যিনি আপনার একমাত্র দরদি বান্ধব, যিনি আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, যিনি একমাত্র নিদানের কান্ডারি, যিনি একমাত্র পারের দরদি বান্ধব, যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আর সেই নবী আছে দুনিয়ার মধ্যে, সেই নবীর মিলাদ নিয়া এত চুলকানিরও কেন আপনাদের বুঝি আসে না? সেই নবীর মিলাদ আমরা সারা জীবন মেনে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন এখানে আছে একটা বিষয়, বুঝার বিষয়, দুরুদ, ঠিক কিনা?
আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। পরের নামার সঙ্গে আল্লাহুম্মা, যদিও বিষয় না তারপরেও কিছু কইতে হবে। ওয়ালা আলি, এখন আল্লাহ নবীর মিলাদ হওয়ার পর নবীর উপরে খুশি। আল্লাহ ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষদের ডাক দেন নাই। যদি চট্টগ্রামের মানুষের মধ্যে একদল আছে নবীর পক্ষে আর একদল নবীর বিপক্ষে, একদল আছে জুলুসের বিপক্ষে, একদল আছে পক্ষে, আছে কিনা কথা বলেন, আছে না? এই চট্টগ্রামে আছে না? একদল আছে কয় নবীর মিলাদ পড়ে তাবারও খা, পায়খানা খাওয়া সমান। আর এক দল আছে নবীর জুলুস করে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে। দুই দল আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে তো, না মিথ্যা বলতেছি? এই দুইটা দল আছে। এখন আল্লাহ আমারও একটা দল আছে, একদল আমার পাগল, নবীর পাগল, ওরা আমারও মানে নবীরও মানে। এরা কারা? এরা হলো ইমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে ভালো করে বুঝেন, আল্লাহ কয় দুরূদ সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়বে? ইমানদারেরা। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাসলিমান। একটা তাজিমান, সম্মানের সঙ্গে, তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাসলিমান তাগিদ দিছে পড়ো। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ কাদের হুকুম দিছে? দিছে ইমানদারদের। বেঈমানদের দেয় নাই, দাড়িওয়ালারে দেয় নাই, টুপিওয়ালারে দেয় নাই। এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই, মাঠের ফিরে দেন নাই, ময়দানের ফিরে দেয় নাই। যারা একমাত্র আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, এদেরকে আল্লাহ বলে তোরা কি কর? বেশি বেশি করে পড়ো। তাগিদ দিছে পড়ার জন্যে। কি পড়বা? তাও কয় আমার নবীর উপরে কি পড়বা? তোমরা দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়ো। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন নবীরে ভালোবাসে কারা? নবীর প্রেমিক কারা? এটা প্রমাণ হয়ে যায় কোন বিয়াদব নবীরে ভালোবাসতে পারেন একমাত্র যাদের ভিতরে আদব আছে। আর আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণে গুণান্বিত হলো সুন্নি আকীদার সমস্ত আশিকান, সুন্নি আকীদার সমস্ত মুরব্বীগণ, সুন্নি আকীদার সকল মুসল্লিগণ, সুন্নি আকীদার প্রতিটা মুসলমান। যারা সুন্নি আকীদার মুসলমান, এদের ভিতরে এক নম্বরে আছে আদব, দুই নম্বরে আছে বুদ্ধি, তাদের ভিতরে আছে মহব্বত, তাদের ভিতরে আছে সাহস। কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণ আছে সুন্নিদের ভিতরে। সুন্নিদের ভিতরে আদব। একটা সুন্নি হট্টগোল মানেন, বিশ্বাস করে না। হট্টগোল, মারামারি, এগুলো আমরা কখনো এগুলো পছন্দ করি না। তর্ক বায়াস। আজকে দেখেন ওনাদের মুখের ভাষা এত নগণ্য খারাপ, কিন্তু আমরা শুনে এটা প্রতিবাদ করি না। কিন্তু আমাদের কোন আলেম যদি একটু ফুস করে, ওনাদের উস থাকে না, 14 গোষ্ঠী ফুস করে ফেলে। যেটা বলে ঠিক কিনা? আমার বাবারে, আমার বন্ধুরে, আমার বড্ড কষ্ট হয়। এখন উনাদের মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। বাবারা আমার, লেখক হলো মুফতি শফিক আহমেদ, যিনি গুরুর গুরু, গুরু ওনাদের বড় গুরু, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব লেখলেন, যেটি পড়ে হাটহাজারীর ছাত্ররা যেখানে লেখাপড়া করে, মুসলমান সারা বাংলাদেশে কওমি অঙ্গনের আলেমদের উস্তাদ, উস্তাদুল আলেম, যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলের উপরে দুরূদ ও সালাম
সালাম পাঠ করা জীবনে একবার ফরজ। এ মুসলমান শুনে নাও, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে কারা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন মৌলভী সাহেব, তোমার আব্বা কয় কি, তুমি করো কি? কথা বুঝেননি? তোমার মুরব্বী কয় কি, তুমি করো কি? বড় কষ্ট লাগে। যদিও নবীর জীবন চরিত্র, মিলাদুন নবীর আলোচনা আসবে, এখানে আমার রাসূলের সম্মানের আলোচনা আসবে, শুধু একটু বোঝাতে যেহেতু মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরূদ শরীফ পড়ি, এটাই সাধারণ পাবলিক মিলাদ ভাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় এটারই নিয়ে ইমাম সাহেব যে আমাদেরকে নিয়ে যে দুরূদ শরীফ পড়ে, এটা নিয়েই মনে করে এটাই মনে হয় মিলাদ। কিন্তু মিলাদের কিন্তু মূল ভাবধারা আমি কিন্তু আপনাদের একবার বুঝাই দিছি অল্প সময়ের মধ্যে। এটাকে বিস্তারিত নিয়ে আলোচনা করলে ঘন্টা 2 চলে যাবে। আমি কিন্তু এত সময় আপনাদের নষ্ট করব না। আর আমি সিদ্দিকী সাহেব জানেন যে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করি। আর আমি এত বড় জ্ঞানী না, আমার চাইতে অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে আছেন। আমরা মিলাদ শব্দ মনে করি বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে, পল্লী এলাকায় আমরা সাধারণ পাবলিক যারা সকলেই মনে করি এক জায়গা বইয়া নবীর উপরে দুরূদ পড়ে এটারই মিলাদ মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আসলে মিলাদের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বুঝিয়াইছেনি? কথা বলেন, বুঝিয়াইছেনি? এখন আমাদের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা যে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, এই দুরূদ এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা এই দুরূদ পড়তে রাজি নয়। তারা বলে দুরূদ ইব্রাহিম পড়বো। যেরকম ঠিক কিনা? আমি বলতে চাই আমাদের দুরূদের দলিল আছে, আপনাদের দুরূদের দলিল দেখান। আমাদের দুরূদের দলিল দেখান। এ বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দুরূদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে। আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজ, আমাদের জাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মিলাদের মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলম 2 নম্বর লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয় ওদের কোনো দলিল নাই, দুরূদ শরীফের দলিল নাই। আরে আলেম সাহেব শুনে নেন, হাটাজারির আলেমরা শুনে নেন, চট্টগ্রামের আলেমরা শুনে নেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদের দলিল আছে, কিন্তু আপনারা যে দুরূদ ইব্রাহিম পড়েন একখানা দলিল দেন, বুখারী থেকে দলিল দেন, মুসলিম থেকে দলিল দেন, তিরমিজি শরীফ থেকে দলিল দেন। কিন্তু আমাদের দুরূদ শরীফ যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেখানে সকল নবীর খেলা শেষ, আখির নবীর খেলা শুরু, যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, তিরমিজি শরীফের 2য় খণ্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখে নেন। এখন মিলাদ যে প্রচলিত মিলাদ যেটা জায়েজ আছে কি না আছে? প্রচলিত যেটা মিলাদ এটা বলে এটা জায়েজ নাই। আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায়। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, লাইন আরবি টু আরবি যে কিতাবগুলো আছে, 2 নম্বর লাইনের মধ্যে এই মিলাদ প্রচলিত মিলাদ জায়েজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই নাসাই শরীফের 1ম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে, কলম নাম্বার 4 এর মধ্যে প্রচারিত মুসলমান মিলাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই প্রচারিত মিলাদ যারা মানে না তারা শুনে নেন। যাদের বাড়ি নাসাই শরীফ আছে মুসলমান 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর কলমের মধ্যে, এ মুসলমান বেহেশতে জায়ের মধ্যে বেহেশতে জায়ের একটা কিতাব আছে, যেটা আমাদের কিতাব নয়, যেটা মুসলমান কওমি অঙ্গনের কিতাব, যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে। মুসলমান 222 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে কিনা মুসলমান শুনে নাও, আশরাফ আলী থানভীর লেখছে, থানভীর লেখছে। উনি লেখছেন কি মুসলমান, প্রতি বছর যখন প্রতি বছর আসে, প্রতি বছর আমি আমার রাসূলের উপরে মিলাদের আয়োজন করি। উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি। উনি লেখলেন, আশরাফ আলী থানভীর বললেন, এখন ওনাদের গুরু আমাদের গুরু না। উনি বললেন জীবনের নাম
নামাজ, জীবনে রোজা, কত যাকাত পড়লাম, যাকাত দিলাম, এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি, রসুলের মিলাদ শরীফের আয়োজন করি, প্রচালিত মিলাদ, তখন আমার মনে তৃপ্তি পায়, শান্তি পায়, আমার মন বড় শান্ত হয়, মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, তোমাদের গুরু কয়, যে গুরু তোমরা জিরাদারেও স্বীকার করো না, সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো। একটা দিন যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন, ঠিক কিনা? বছরে একদিন মাহফিল করেন, এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি। মুসলমান শুনে নাও, আর তখন আমার রসুলের উপরে দুরূদ পড়ি, মিলাদ পড়ি, এমনকি আমার রসুলকে কিয়াম করি, দাঁড়ায় সালাম দিই। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো মুসলমান, গভীর মনোযোগ। এখন কোথায় চরমনার পীর সাহেব মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ ও কিয়ামের পক্ষে ছিলেন, ওনার লেখা যত কিতাব আছে, মুসলমান যারা চরমনার মুরিদ আছেন, এর চরমুরার যারা মুজাহিদ কমিটি আছেন, শুনে নেন, আপনাদের যিনি মুরব্বী মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি, উনি মিলাদের পক্ষে ছিলেন, উনি মিলাদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, এমনকি আমার রসুলের উপরে দাঁড়ায়া সালাম দিছে। আর বর্তমান যুগের কাট্টা মৌলবী ভাই রয়েছে, তারা বাবার হুকুম মানে না, দাদা বাপ দাদার আইন মানে না, এখন মুরব্বীদের জুতা পিটা করে। যেমন পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া, মোবাইলে আসক্ত হইয়া, এর নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলেম, এই কমি অঙ্গনের বড় আলেম, কিন্তু সে বাড়ি কন্ট্রোল করতে পারে না। ওই যে মুসলমান, ওই সন্তান, অপদার্থ সন্তান, বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে, ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই ছেলেকে শাসন করতে যায়, মোবাইল দেয় নাই, ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াজ করে বাড়ি আসছে, বাবার সন্তান বাবা ছেলে বাবারে জবাই করে দিছে। কারণ হলো ওরা বাবার মানে না, সন্তান বাবারে মানে না, বাবাকে জবাই করে। কারণ আমরা সুন্নি জামাতের কোন সন্তান বাবারে জবাই করতে পারে না, কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এ কোনদিন নবীর আশিকের গায়ের একটা পশমের ক্ষতি করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, গতকালকে দেখলাম আসরের সময়, আসরের নামাজের পরে মাইকি, মসজিদের মাইকেল হামদিয়া, কোথায়? হোমনার জমিনে, কুমিল্লার জমিনে। আমি একটু আগে একটা দলিল দিছি, রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আরে আমার আব্বার কিতাব না, যদি প্রমাণ না পারো কিতাব খোলো, যদি বাবা মার টাকা থাকে, হ্যাডাম থাকে, কিতাব খোলো। আমি বলতেছি কিতাবের নাম মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করে তাদের মৃত্যু নাই। আর তোমার মতো মৌলবী, তোমার মতো মুজাহিদ কমিটির, তোমার মতো তৌহিদি জনতা নাম দিয়া এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলো পোড়ায়া দিছ। বড় কষ্ট লাগছে, বড় কষ্ট লাগছে। আমি আসার সময়, ও যুবক, যখন আমি চট্টগ্রামের দিকে আসতেছিলাম, সংবাদ শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই। দেখি মুসলমান, হোমনার জমিনে একটা নয়, দুটি নয়, 4-4টা মাজার। যারা মাজারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, তারা তো কারোর ক্ষতি করে নাই। এর মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই, ওই মানুষগুলো শুয়ে আছে। এই বাংলাদেশে তো যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই, ওই মুসলমান নুরা পাগলার মতো এই সমস্ত মানুষগুলো, তারা মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বে কারিমের। বিচার করবে আমার রব্বে কারিম। তৌহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা এটা করে নাই, কারণ তারা আসবে না। কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব? বলেন কে? মৃত্যুর পরে ফয়সালা কি দিব? আপনাদের ইমাম সাহেব দিব। ইমাম সাহেব ফয়সালা দিবে জীবিত থাকতে। সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে, মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে, তাকে তওবা পড়াইবে, তারে কি করবে? হেদায়েতের জন্য বাণী শোনাইবে, বুঝাইবে,
তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নেবেন আমার বাবারা আমার। কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বেয়াদবি করে তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন আজ আল্লাহর যে দায়িত্ব এই দায়িত্ব এখন ওনরা গ্রহণ করেছে, মরেও শান্তি নাই বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, গতকালকে 4টা মাজার যখন গুড়িয়ে দিছে, মাজারের কাবাবার এত কষ্ট, মাজারে গেলে দোষ, মাজারের ফ্যান চুরি করলে দোষ নাই, মাজারের টাকা বাক্স যে দান বাক্স চুরি করলে কষ্ট নাই। দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটাও ধরা পড়ছে। বড় লজ্জাজনক, এই চোরের দলেরা আসলে লুটতারাজ করতে যায়, তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছে, ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়ে আসি নাই ওলি আল্লাহর দেশ। এই দেশে কোন তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহর মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে, ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে, ওলি আল্লাহর মাজার গুলো লুটতরাজ করতেছে, ভেঙ্গে দিতেছ। তোমরা মনে রেখো, আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। এটা কেন বলছি শুনবেন। আজ থেকে 3-4 বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকেরা বলেছে, চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর কয়েকটা ভাঙ্গন দিছে, ফাটল দিছে, যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র হয়ে যেতে পারে। চট্টগ্রাম টাউন, চট্টগ্রাম বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, যাদের ওসিলায় জমিনটা এখনো তরতাজা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনারা যারা লেখাপড়া করেন তাদের কাছে জিগাইবেন, যারা আগের যুগে, আমি কয়েক বছর আগে শুনেছি যে চট্টগ্রামের জমিনটা যে কোনো মুহূর্তে এটা সমুদ্র পরিণত হয়ে যাবে, সমুদ্রে এটা হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। কারণ কয়েকটা ফাটল দিয়ে রাখছে জমিনটার মধ্যে। উন্ডা আবার লেখাপড়া বলছে যে যেভাবে ভাঙছে মনে হয় না যে 2-1 বছর যাবে। কিন্তু এমন মহামানব চট্টগ্রামের জমিনে আছে যাদের পদধূলি পড়ছে, যারা এখানে শুয়ে আছে, ইহার ওসিলায় আমাদের মন বলে কিয়ামত পর্যন্ত চট্টগ্রাম এভাবেই থাকবে। আরো আসতে কইতে নিরে ভাই, এরে চট্টগ্রামের মানুষ কৃপণতা করলে চলতো না। আমার বাড়ি মাগুরায়, এক দেশের গালি এক দেশের বলি। আমার ভাষা কি বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝলে আমার আনার দরকার ছিল না। আমি ভাই বালা কথা বুঝেননি, আমি তো বালা না। যারা বালা বালা কথা কইতে পারি এলাকা তারা এলে বালা কথা বুঝেননি। তা আমার কথা হলো, আল্লাহর ওলিদের পদধূলি, আহা আউলাদে রাসূলরা এখানে এসে পদধূলি দিছে। যাদের পদধূলিতে চট্টগ্রাম মুখরিত হয়ে গেছে ধুলায়, যাদের সে বা আপনার জুলুসে যাদের আকাশ বাতাস জনক একাকার হয়ে গেছে, চট্টগ্রাম এবার কোটির উপরে চলে গেছে জুলুসে। আমি আশ্চর্য হয়ে গেছি, যাদের আল্লাহর ওলিদের ওই পদধূলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যে কথা বলতেছিলাম, ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা দুশ্মনী করো, নিজের কপাল নিজে পুড়াইতেছ। আমি বলেছি যদি ভণ্ড হয় এখনো সময় আছে, আমরা 10 জন মিলে যাই, মৃত্যুর পরে ওখানে যা হয় ওগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে, যেন নাচ গান না হয়, ঢোল ডগরা না বাজায়, যেখানে নারী পুরুষ একত্রিত না হয়। এর পক্ষে আমিও আপনারাও এক পক্ষে থাকবেন। কিন্তু এই যে লোকটা ঘুমায় আছে অন্ধকার জগতে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, সেই দেশের বিচারের দায়িত্ব আমার রব্বে কারিমের। সেই দেশের বিচারের দায়িত্ব কোন জনতার দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, যায় মুসলমান, গভীর মনোযোগ। আমরা দুরূদ পড়ব কার? আমার রসুলের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার রসুলের। একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার দুরুদে
আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে আসে ক্ষয়। আর জোরে বলেন নবী মুহাম্মদ, আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী, বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে ওর যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, ওর দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওরে আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার এ দুনিয়ার মুসলমান বড্ড কষ্ট হয় রে আজকে, যখন জাতি এমন ভাবে নষ্টের পথে চলে গেছে, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতে একটা কথা মনে পড়ে গেল, যদিও আজকে আমার নবীর জীবনী আলোচনা, মিলাদুন নবীর আলোচনা, তবে বুঝাইতে যে কিছু কথা বলি। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কিতাব যখন তেলাওয়াত করতেন, পশু পাখিগুলো পাগল হয়ে যেতেন। আমার নবীর জুলুস যখন শুরু হয়, অত্র চট্টগ্রাম নয়, নবীর আশেকরা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো এই জন্য বলে যায়, দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব পড়তেন, পাখিগুলো, পশুগুলো, বনের বাঘ, বনের হরিণগুলো, মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের ওই কিতাব পড়া শুনতেন। রব্বে কারিম ঘোষণা করে দিলেন, নবী দাউদ রে, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত তুমি কি করবা? তোমার কিতাব তেলাওয়াত করবা, তবে সপ্তাহে একটা দিন, সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম। এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মতের জন্য, উত্তম একটা দিন দিলাম তোমার জন্য। শনিবারের দিন তুমি কিতাব পড়বা, আর সমস্ত পশু পাখি, কারণ তুমি যখন তুমি যখন কিতাব তেলাওয়াত করো, এই কিতাবটার আওয়াজ 40 মাইল দূরত্বর মানুষগুলো শুনতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমান শুনে নাও, কই রকম মাইক লাগতো না। উনি জব্বর কিতাব যখন তেলাওয়াত করতেন, এই আওয়াজটা 40 কিলোমিটার দূরে যেত। কত কিলো? 40 কিলোমিটার দূরত্ব। দূরের মানুষ 40 কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনতো। যেখানে থাকতো নাড়াচাড়া দিত না, যেখানে থাকতো। আমি বছরের জুলুসে একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা। এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রায়
1.5 কোটি মানুষ, প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান। শোনো, এমন জনসমুদ্র হয়েছিল চট্টগ্রামের জমিন, শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে যায় দাদু ভাইয়েরা। এবার শনিবার যখন কিতাব তেলাওয়াত করেন দাউদ আলাইহিস সালাম, আমার যুবক বন্ধুরা শোনো, দাউদ আলাইহিস সালাম বলেন, আর ওই দিন মাছ, সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য সমস্ত মাছগুলো উদ পেতে থাকতো কখন দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করবে। এই পাঠ করার পর আমরা মাছেরা সুন্দরভাবে তেলাওয়াত শুনবো, প্রাণ ভরে যাবে। আমরা সুন্নিরা উদ পেতে বসে থাকি কখন নবীর মিলাদ হবে, কখন নবীর দুরূদ হবে। কারণ নবীর দুরূদ যখন হয় আশিকের কলিজা ঠান্ডা হয়, যখন মুস্তাফা পাঠ করা হয় দাঁড়িয়ে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, যখন নবীর উপরে সালাম দিই তখন তো কলিজাটা শীতল হয়ে যায়। এটা তোমরা বুঝবা না, কারণ এই প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ আমার তো মনে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যাই, যেগুলো অন্য তরিকা তো এসালে সফট হবে। যখন আপনার সালাম দিতে না পারি নবীর, আমার কলিজা পড়ে না, তখন গাড়িতে আমার সহকারে বলে, দোস্ত কেন মাহফিল নিলি? আরে আমার নবীরে সালাম দিতে পারি নাই, নবীর দুরূদ পড়তে পারি নাই, শান্তি পাই নাই। যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুরূদ সালাম পাঠ করতে না পারি, মনে শান্তি পাই না, তৃপ্তি পাই না। কথা বোঝেননি? তৃপ্তি পাই না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শোনা না, যে কথাগুলো বলি, সমুদ্রের মাছগুলো তীরে এসে অপেক্ষা করে, কান খাড়া করে, মরণের ভয় নাই, কে ধরবে কে মরবে এই চিন্তা নাই। কিন্তু মুসলমান শুনে নাও, ও মুসলমান, মুসলমান শুনে নাও, বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলে এত পরিমাণ মাছ সমুদ্রে পাওয়া যায়, আর এই শনিবারে মাছ ধরা শুরু করলো। আমি আপনাদেরকে বারবার তাগিদ দিতে চলি, আল্লাহদের দিয়া বাঘের লাশ দিয়ে কান খাজেন না। আল্লাহর ওলিরা হলো বাঘ, আল্লাহর ওলিরা যাইতে সাপ, এটা কান খাজতে যেন না, সবল যখন মারবে শেষ হয়ে যাবেন। এখনো বারণ করতেছে, শুনতেছেন না? ওই দাউদ আলাইহিস সালাম বারণ করেছিল, শোনেন নাই? আমিরুল আমিন বারণ করে যায়, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করেন না, কারণ যখন সবল মারবে পলানোর কোনো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবারে দাউদ আলাইহিস সালাম বারণ করলেন, দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদের বললেন, এ কওমেরা শোনো, বনি ইসরাইল লোকেরা শোনো, তোমরা শনিবার মাছ ধরো না, শনিবারে কোনো শিকার করো না, কারণ শনিবারটা রব্বি কারীম ইবাদতের একটা দিন দিছে। সপ্তাহে একদিন, আমরা যেমন শুক্রবার ইয়ামুল জুম্মা, ইয়ামুল সাফে, শনিবার। পরে দাউদ আলাইহিস সালামের ইবাদতের দিন ছিল শনিবার, আর আমারও নবীর উম্মতের ইবাদতের দিন হলো মুসলমান ইয়ামুল জুম্মা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই শনিবার কোনো মাছ শিকার করবে না। কিন্তু বনি ইসরাইলের ওই যারা নেতা আছে তারা বললো, এই দাউদের কথা, নবী দাউদের কথা শোনা যাবে না, তোমরা মাছ ধরবা, বেশি বেশি করে ধরবা, তোমরা বারণ শোনা যাবে না। আমার বাবারা, আমার দাউদ আলাইহিস সালাম ভয় দেখালেন, যেমন লা খাউফুন, তাদের ভয় নাই। কাদের ভয় নাই? লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই জায়গা যদি আপনাদেরকে বলি পুলিশ আইছে, কারোর ভয় আসেনি? যদি বলেন পুলিশ আইছে, ভয় আসেনি? কেউ মারার কেসের আসামি নেই, কেউ ডাকাতি কেসের আসামি নাই, কারণ পুলিশ আসবে, পুলিশের কাজ পুলিশে করবে, আমার দায়িত্ব আমার পালন করতেছি। সুতরাং আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তারা নিজ নিজ মাজারে শুইয়া ইবাদত বন্দেগী করে। জোরে বলেন ঠিক কিনা? এটা দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, আমি দাউদ তোমাদেরকে ঘোষণা
তোমরা গজবের মধ্যে পড়বে, তোমরা বিপদগামী হবে। মুসলমান বনি ইসরায়েলের লোকেরা এসে বলে, হে নবী দাউদ, তোমরা আমরা গজব দাও, কত পারো গজব দাও, আমাদেরকে গজব দাও, যদি পারো তোমার খোদারে গজব দিতে বলো, তোমার আল্লাহরে গজব দিতে বলো, ভয় দেখায়ও না। আরে আলেমরা এখন বুঝতেছিন না, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো, গজব যখন আসবে, এখন মুসলমান আসে না, যখন আসবে তখন বুঝবি মজাটা। জোরে বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন, কিন্তু ভয় পেল না। এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদত খানায় থাকলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন। দাউদ আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন। এই মানুষগুলো সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল। মুসলমান শুনে নাও, কোন তাফসীর কারকরা তারা বলতেছেন এই বানরের হায়াত ছিল মাত্র 3 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত তারা জীবিত ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছিল। মুসলমান শুনে নাও, কারণ দাউদ আলাইহিস সালামের কথার বাইরে যারা চলেছিল তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল। আর এই বানরগুলো অমান্য করিয়া তারা 3 দিন 3 রাত পর্যন্ত জীবিত ছিল। শুনে নাও, আমার আল্লাহ কয় কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, মুসলমান শুনে নাও, এর সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ কয় আমি যাদের ওলি বানাইলাম, বন্ধুরূপে পাঠাইলাম, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করেছে তাদের সঙ্গে দুশমনি করলে এমন কামড় মারবে, এমন গজবের মধ্যে পড়ে যাবে, সেদিন বাবা বলে চিৎকার মারলে কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কুরআন বলতেছে স্পষ্ট একদম, চিন্তা নাই, ভাবনা নাই। আর আমি আপনি এত চুলকানি কেন বুঝতেছি না? এ যুবক, কথাগুলো না, কেমন সময় কয়েকজন লোক আসলেন, বলে, হে নবী দাউদ, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো, কবে কিয়ামত হবে আমাদেরকে একটু জানায়া দেন। আপনি এত ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা একটু বলে দেন। দাউদ আলাইহিস সালামকে একটু অপেক্ষা করেন, কিয়ামতের নমুনা দেখাইব। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, কিয়ামতের নমুনা দেখাইব। এক আগামী সপ্তাহে আসবেন, আগামী শুক্রবার বা শনিবারে আসবেন। শনিবারে আমি আমার জব্বর কিতাব পাঠ করব, আর যখন পাঠ করব তখন আমি ওই কিয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানায়া দিব, দেখায়া দিব। লোকজন অপেক্ষা থাকলেন, 1 দিন 2 দিন চলে গেল। মুসলমান শনিবার হলো, শনিবারে এক লোক এসে, মুসলমান শোনো, এক লোক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে নবী দাউদ, আপনার কাছে আমার একটা বিচারটা হলো, আমি একটা গরু পুষতাম, সেই গরুটা দেখতে শুনতে অনেক বালা, এই গরুটার স্বর্ণরূপা দিয়া সুন্দরভাবে সাজায় রাখতাম, এই গরুটা হারায়া গেছে। এই গরুটার যদি সন্ধান তুমি দিতে পারো দাউদ, তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আমার দাবি, আমার গরুটার সন্ধান তোমার করে দিতে হবে। এই গরুর সন্ধান যদি তুমি করে দিতে পারো, তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, এটা আমার শখের গরু। দাউদ আলাইহিস সালাম কয়, কথা দিলাম তোমার আমি দিব, একটু অপেক্ষা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা, একটু অল্প একটু বুঝা, আমি মেইন আলোচনায় চলে যাব। আমার বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে আপনাদের, বলবো না ছেড়ে দিব? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বলেন, তুমি অপেক্ষায় থাকো। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার লোক লাগা দিলেন দাউদ আলাইহিস সালাম, খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেলো।
গরুর সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এই খোঁজাখুঁজি করতে লাগলেন, করে কোথাও পায় না। কয়েকজন মহিলা খোঁজারও লেগে গেলেন, কোথায় এই মহল্লার মধ্যে আশেপাশে অঞ্চল, আশেপাশে গ্রামগুলো, বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাউদ আলাইহিস সালামের গরু কেউ জবাই করেছে। ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে, নাকি এটা বিক্রি করে দিছে, খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে মুসলমান এক মহিলা যায় দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোশত জবাই করিয়া কাবাব বানিয়া খাচ্ছে। এক বাড়ির মধ্যে একটা ছেলে একটা মা যায় দুপুরে উনি বল ডাকতে বলে, মা রে, আমি কদিন ক্ষুধার্ত অবস্থা আছি, তোমাদের বাড়ি কিছু রান্না করছে নি? কয় রান্না করেছি, আমাদের বাড়িতে গরুর গোশত কাবাব বানাইছি, তুমি বসো তোমাদেরকে একটু খাওয়াইব। উনি খাওয়াইলেন, তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর আর একটু গোশত ছিল সেটুকু দিয়ে দিলেন, যান বাবা নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই গোশতটা নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসিয়া ওই জমিদারকে খবর দিলেন, জমিদার রে, তোমার গরুর সন্ধান পেয়েছি, দাউদের কদমে আসো, কঠিন বিচার করা হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আসা হলো। জমিদার বলতেছে, মেয়েরে তুমি কেমনে প্রমাণ পাইলা? বলে, হুজুর, আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানায়া খাইছে। আপনার গরুর এই যে আমি নমুনা আনছি, আপনার গরুর চামড়া নিয়ে আইছে একটু, আর আমাকে একটু গোশত দিছে, আমি নিজে খাইছি এবং আনছি, ওই বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম খলক পাঠায় তাদের ধরে আনলেন। ধরে এনে এবার কাঠ গড়ায় দাঁড়া করলেন। ছেলেটার মাকে জিগায়, ও বুড়ি মা, তুমি এই গরুটা কেন জবাই করলে? বলো, তুমি জবাই করছো কেন? বলে, হুজুর, আমি কেন জবাই করেছি, কি করেছি, আমি আপনাদের বিস্তারিত বলতেছি। এবার বুড়িমা ডাকতে বলে, ও আল্লাহর নবী দাউদ, নবী দাউদ রে, আমি খুব বুজুর্গ মহিলা, দুনিয়া একমাত্র আপনার প্রতি, আমার রবের প্রতি ঈমান আনছি, আমি আপনার উম্মত। জীবনে আমার কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। আমি এমন একজন মা, আমি এক জনম দুঃখিনী সন্তানের মা। হুজুর, আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী, বড় ব্যবসায়ী ছিল। আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে, ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমি ছোট্ট সন্তান নিয়ে ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম। কোথাও খাবার না পায়া এক জঙ্গলার পাশে আসিয়া মাওলার জিকির করি। আমি মাওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা আনার গাছ। ওই আনার গাছটা দেখলাম। ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। শীতেনে একটা আনার গাছ, এই আনার গাছের দিকে লক্ষ্য করলাম। হঠাৎ করে আবার তাকাইলাম, দেখি আনার গাছে দুইটা ফল আনার ধরে আছে। এই আনার দুটে পারলাম, খাইলাম। প্রতিদিন ওই গাছে দুইটা করে আনার হয়, আর দুইটা করে আনার। এই একটা আনার আমার সন্তানরে দিই, একটা আনার আমি খাই। এইটা দুইটা খায়া জীবন যাপন করি, আর আমার মাওলার জিকির করি। আমার আল্লাহর পাগল, এরে আমার রব্বি কারিমের পাগল। আমি আমার আল্লাহ জিকির করি। আল্লাহর নবী দাউদ হঠাৎ একদিন ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি, বলি নাই। আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই। গাছে দেখি ওই গাছে আর ফল নাই। ওই দুটি ফল ক্ষুধার্ত অবস্থায়, এরপরে 3 দিন অনাহারে। 3 দিন অনাহারে আসি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আসি, কোনো খানা পাই না, খানা অনাহারে রয়েছি। পড়ে এমন সময় আল্লাহর নবী দাউদ, আমার কলিজার টুকরা সন্তান, তার তো বাবা নাই, সেও তো এক জমিদারের ছেলে ছিল, কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি মা হইয়া রব্বি কারিমের দরবারে দরখাস্ত করি, রব্বি কারিম, আমি মা হইয়া সন্তানের যদি না খায়া রাখি গো, ও আমার আল্লাহ,
ওই আনার গাছে দুটি করে ফল হতো, আজ 3টা দিন ফল নাই, ছেলেও অনাহারে, আমিও অনাহারে। তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি রিজিক দাতা, তুমি মালিক, হায়াতের মালিক, তুমি খাওয়ানোর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ সন্তান অনাহারে আছে, একটা ব্যবস্থা করে দাও। ঘুমায় আসি, রাত্রে না খেয়ে ঘুমায় আসি, সকালবেলা ঘুমতি কুড়ি দিকে আমার ঘরের দরজায় ওই গরুটা দাঁড়ায় আছে। গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে, মা সুন্দর একটা গরু আসছে। আমি দাঁড়ায় দৌড়ে গেলাম, যা দেখি গরু জবান দিয়া বাইরে হচ্ছে। ও বালক, দেরি করো না, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করো, জবাই করিয়া তোমরা অনাহারে আসো, তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও, আমি তোমার জন্য হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল মুস্তাকিম, জিন্দাবাদ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গরুর জবান থেকে যখন এই শুনিয়া সন্তান বলে, মা মারে, অবলা প্রাণী তার জবান থেকে বলতেছে আমাকে জবাই করো, আমার গোস্ত কাবাব বানায় খাও। আমি বলতেছিলাম আমার ছেলেরে, বাবারে গরুতে যতই বলো, কে গরু তো আমাদের না, এটা অন্যের গরু, খাওয়া যাবে না বাবা। সন্তান কয়, মা গো আজ 3টা দিন অনাহারে আসি, হয়তো তোমার রব, তোমার মালিক আমাদের প্রার্থনা শুনেছে। আমার মা গো, আমার রব্বে কারীম আমার ক্ষুধার্ত অবস্থায় দিকে সহ্য করতে পারে নাই, এই জন্য হয়তো জান্নাত থেকে গরুটা পাঠায়া দিছে রে মা। মা গো জবাই করি। মা কয়, না রে বাবা না, জবাই করা যাবে না। গরুটা অনুনয় বিনয় করে ডাকতে বলে, মা মা, আমি আপনার জন্য হালাল, আপনি আমারে আপনার সন্তানকে জবাই করতে বলেন, জবাই করি আপনারা গোস্তটা কাবাব বানাই খান, ক্ষুধার্ত অবস্থায় আছেন, আমি আপনাদের জন্য হালাল। আল্লাহর নবী দাউদ এই কারণে আমার সন্তান জবাই করিয়া, গোস্ত জবাই করিয়া, আমার বাবারা গরুটা জবাই করিয়া গোস্ত কাবাব বানায়া খেয়েছে। এই গরুটা তো নিজেই বলেছে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাকতে বলেন। এমন সময় জিবরিল আমিন এসে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলেন, আল্লাহ নবী দাউদ গো, যে গরুটায় বুড়িমা তার সন্তানকে নিয়ে জবাই করে খেয়েছে, ওই গরুটা ওই বুড়িমার গরু, ওই গরুটার মালিক বুড়িমা, ওই গরুটার মালিক ওই সন্তানের বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ওরে জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী দাউদ, এই আল্লাহর নবী দাউদ শোনো গো, ওই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল ওই বুড়িমার স্বামীর কর্মচারী। ওই স্বামীর কর্মচারী একদিন ব্যবসার কাজে, স্বামী তার সম্পদ ব্যবসার কাজে তার সঙ্গে করে নিয়ে যায়, সাথে তার ভালো ওই গরুটা সুন্দর ভালোবাসত, ওই গরুটা তার সঙ্গে করে নিয়ে যায়। পথের মধ্যে যাইয়া রাতের অন্ধকারে ওই মহিলার স্বামীকে হত্যা করেছে। হত্যা করিয়া ওই সমস্ত মালামাল নিয়ে গেছে। আর ওই মুসলমান মহিলার স্বামীর ওই আদরে যত্ন করা গরুটা, সুন্দর গরুটা, এই গরুটা নিয়ে উনি লালন পালন করেছে। সুতরাং এই গরুর মালিক আজকে ওই যে জমিদার, যত সম্পদ, যত টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সবইর মালিক হলো এই মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী আপনি বিচার করবেন, এই বিচার কি করবেন? ওই জমিদার দোষী, জমিদার হলো চোর। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিদারকে জিগায়, জমিদার রে এই গরুর মালিক কি তুমি? বলে হ। তোমার এত সম্পদ, এইগুলোর মালিককে? কয় হ আমি। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, মিথ্যার আশ্রয় নিও না, তুমি সত্যি করে বলো এটার মালিককে। এবার বুড়িমাকে জিগায়, মা গো এই জৈব সম্পদের মালিককে? আমি জানি না। এই গরুর মালিককে আমি জানি না বাবার, আমি কিচ্ছু বলতে পারি না।
আমি তো জানি না রে বাবা। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জমিদার, তুমি সত্যি করে বলো এই মালিককে, গরুর মালিককে, সম্পদের মালিককে? জমিদার কয়, সব কিছুর মালিক আমি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কয়, আল্লাহর নবী গো, আপনি হুকুম দেন ওর জবানটা যেন বন্ধ হয়ে যায়। ওই জবানটা বন্ধ হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে ওই গরুটা কার, সম্পদের মালিককে। কারণ আপনি কিয়ামতের আলামত দেখাইতে চেয়েছেন আপনার উম্মতের, এগুলো আপনি দেখানোর জন্য এখন জবানটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, এই জমিদারের জবান তুমি কেড়ে নাও। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। এরা মুসলমান, এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনারা কিয়ামতের লক্ষণ দেখতে চেয়েছিলেন, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত দেখতে চেয়েছিলেন, আপনারা এবার তাকায় দেখেন কিয়ামতের দিন কি হবে, ভয়াবহ অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে এইবার দাউদ আলাইহিস সালাম, রে হাত পায়ের নখ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও, কি কি করেছো বলো। সঙ্গে সঙ্গে হাতের 10টা নখ, পায়ের নখ সব জবান খুলে গেছে। হাত বলতেছে, আল্লাহর নবী দাউদ, আমি এই হাত দিয়ে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছিলাম ছুরি দিয়া। আর দাউদ আলাইহিস সালামের মুসলমান ডাক দেওয়া পর হাত, ওই জমিদারের হাত বলতেছে, আমি গলা টিপে হত্যা করেছিলাম 2 হাত দিয়া। ওই গরুটা রশি ধরে, ওই গরুর মালিক, ওই মেয়েটা, ওনার স্বামী, ওই ছেলেটা হলো গরুর মালিক। এই মালিককে আমি হত্যা করার পর এই গরুর রশি ধরে টান দিয়ে আমি হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসছি। শুধু তাই না, আমি পা বলতেছে, হে আমি নবী দাউদ, এই পা দিয়ে আমি হেঁটে পালায়া চলে গেছিলাম। এই সব যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতেছে, এর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বনি ইসরাইল লোকেরা, তোমরা দেখো কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জবান বন্ধ থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সুতরাং যায় যে কর্ম করবে, যে যে পাপ করবে, আজকে যে হাত দিয়ে সুদ খাবে, যে মুখ দিয়ে হারাম খাবে, যেটা দিয়ে গালি দিবে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা সঙ্গে সঙ্গে নবী দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি আজকে আপনাদেরকে এই কথাটা উপমা দিয়ে বলার পিছনে একটাই কারণ হলো, আজকে যারা হক্কানি আলেমদের, হক্কানি ওলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, নবীর জশ্নে জুলুস যারা করে তাদেরকে হত্যা করার পায়তারা শুরু করেছেন, নবীর মিলাদ যারা পড়ি তাদেরকে হারাম না জায়েজ বলতেছেন। এমন একটা দিন আসবে তখন ক্ষমতার দল বল থাকবে না, কারণ সুন্নিরা ক্ষমতার দাপট দেখায় না, মুসলমান পুলিশের দাপট দেখায় না, থানার দাপট দেখায় না, এমপির দাপট দেখায় না, মন্ত্রীর দাপট দেখায় না। সুন্নিদের কাছে 2টা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, 2 নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটা দিন আসবে, সেদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে না কার দর কত পর্যন্ত, কার দর কত পর্যন্ত, সেদিন দেখা হবে, মোকাবেলা হবে। সুতরাং আশিকে রাসূলদের সঙ্গে, সুন্নি আলেমদের সঙ্গে টক্কর দিও না, সুন্নি জনতার সঙ্গে টক্কর দিও না। সুন্নিরা নবীর পাগল, তোমরা দুনিয়ারও পাগল। সুন্নিরা আমার নবীর মিলাদের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে বলৎকারের পাগল। সুন্নিরা এই দুনিয়ার নবীর কিয়ামের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার পাগল। সুন্নিরা এই দুনিয়ার মধ্যে আমার নবীর এশকে দিওয়ানা, আর তোমরা চেয়ারে বসা নিয়ে ব্যস্ত। আমরা চেয়ার নিয়ে পাগল নয়, ক্ষমতার পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল নয়। আমাদের একটাই মাত্র পাগলামি, নবী কামলিওয়ালার পাগলামি, নবী কামলিওয়ালার গোলামি, নবী কামলিওয়ালার প্রেমের মালা গলায় পড়েছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা সুন্নিরা ক্ষমতার জন্য পাগলামি করি না। আমরা ক্ষমতা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই রাসূলকে ভালোবাসতে। রাসূলের ভালোবাসার কারণে জেল, জরিফানা, ফাঁসি যা আসে তাই নিব গলায়, কিন্তু রাসূলকে ভালোবাসা থেকে এক কদমও আমাদের পিছ ফেলাইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম শোধা
পান কর সবে মনবে দনা যত না জুরাইবে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। পৃথিবীর মধ্যে নবীর প্রেম ভালোবাসা আশিকদের মনের খোরাক, হৃদয়ের খোরাক। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, আমার সাথে পড়েন হায় রে আমার নবীর মায়া। ওরে উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী কালেমার প্রচারে, আরে রক্তে লাল হইতে নবীর জুতা, ওরে রক্তে লালে লাল হইত নবীর জুতা খানি। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খরমা কোন দিন, হায় রে আমার নবী। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সোতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। আরে ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, ওর মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। ওনার শৈশব জীবন নিয়ে আলোচনা যদি করতে যায় সময় লাগবে রে বাবারা আমার। রব্বুল আলামিন তাকে দিছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেন নাই, একমাত্র আমার হাবিবরে দিয়েছেন। বায়ানাত শব্দের অর্থ উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য নবীদের চাইতে তুলনাবিহীন আমার নবীর বেশি। সব নবীরাই মাসুমের মাসুম, তবে আমার নবীর বেলায় প্রশংসা করতে যায় রব্বে কারিম তার হাবিবের প্রশংসা করতে যায়, এই হাবিবের মর্যাদা অনেক উপরে রাখছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক বাবারা, রাসূলের বয়স হবে মাত্র 10 বছর, 9 বছর বয়স। কয় বছর?
জোরে বলেন কয় বছর? যেহেতু শৈশব জীবন নিয়ে আলোচনা রে মুসলমান, এই ছোট্ট জীবনে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে। এর জানের চাইতে নবীরে ভালোবাসি কিনা? ওরে মক্কা মদিনার নারীরা যুদ্ধের ময়দান থেকে আসে, সাহাবীরা ডাক দিয়ে বলে, মেরে তুমি জানো না তোমার ছেলে শাহাদাতের পেয়ালা পান করেছে? মেয়ে ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী রে, আমি আমার ছেলের কথা জানতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। ডাক দিয়ে বলে, মেয়েরা শোনো গো, তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। মেয়েরা ডাকতে বলো, আল্লাহর নবীর সাহাবীরা রে, চাই না আমার স্বামীর কথা শুনতে, আগে বলো আমার নবীজি কেমন আছে। মারহাবা বলো না। ডাকতে বলে, ভাই তোমার ভাই দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। ভাই ডাকতে বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আমি জানতে চাই না আমার ভাই কেমন আছে, আগে বলো আমার নবী কেমন আছে। ছেলের মা, স্বামী, ভাই, বন্ধু তাদের জবান দিয়া একটা কথাই বলেছিল, চাই না আমরা শুনতে ছেলের কথা, চাই না আমরা স্বামীর কথা শুনতে, চাই না আমরা ভাইয়ের কথা শুনতে। ও নবীর সাহাবীরা, আগে বলো আমার নবীজি কেমন আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশ, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আইরে প্রেম যদি করবি রে মন, আমার সাথে বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আর সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার জিন্দা নবী সেই দেশে গো মায়, আমার প্রাণের রাসূল। আরো জোরে জোরে বলেন, আমার মায়ার নবী রে, উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি। ওরে কামছেন নবী নিরালায়, কামছেন নবী আমার নিরালায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার রাসূল। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া রাসূল যেই দেশে। আরে প্রেম যদি করবি রে মন,
চল মদিনায় তোরা সবসে আমার দয়াল নবী যাইতেছে গৌমায় আমার মা এরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা হাত কেটে ফেলেছিলাম তোমরা যদি একবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার যদি দেখতা এই পৃথিবীর মধ্যে একবার যদি আমার নবীর দেখতা এই পৃথিবীর মধ্যে কাটতে কাটতে তোমাদের কলিজাটা কেটে ফেলতে তবু তোমাদের তৃপ্তি মেটত না স্বাদ মেটত না মুসলমান শুনে নেন কারণ ওই যুগের মানুষ ইউসুফের এত সৌন্দর্য দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মানুষ পাগল হয়ে গেছিল ওরে আম্মা জান আয়েশা বলে যখন গভীর রাত্রে যখন আমার কাজ করতে যা সুঝারা যেত খোদাকে কসম করে বলি আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরের মধ্যে আসবে আমার নবী যখন ঘরে আসতো নবীর নূরের আলো জ্যোতিময় আমার ঘর আলো হয়ে যেত ওই নবীর আলোয় আমি আলো দেখিয়া সুজ খুঁজে নিতাম জোরে বলেন মারহাবা এরে মুসলমান সেই নবীরে কেমনে মারলি নবীজিরে কেমনে আঘাত করলি ওই তায়েবের ময়দান আমার নবীজির সবচাইতে কষ্টের জীবন গো যুবক বন্ধুরা আমার শুনে নেন আমার নবীজির জীবনী বলতে যা কোন থেকে বলবো কোথা থেকে বলবো আমার বুঝে আসে না রে মুসলমান এক থেকে শুরু করে জিরো থেকে শুরু করে ওই 3 দিন যখন আমার নবীজির মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেল রে মুসলমান ওখান থেকে মুসলমান ওই আমার নবীজির ইন্তেকাল শরীফ পর্যন্ত জিন্দেগি যদি বলতে যায় রে বাবা একদিনের আলোচনা করে সম্ভব হবে না নবীজির জীবনের সব সেই অন্ধকার যুগ বলা হয় মুসলমান তায়েফের জমিন এর তায়েফের জমিনে যখন রাসূলুল্লাহ গেলেন ওই বছর এই মুসলমান হিজরতের 10ম হিজরি ও মুসলমান 10ম বছরে আমার রাসূল যখন মুসলমান আম্মাদান এই মুসলমান আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আল্লাহু আকবার বলেন আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন আমার রাসূল ওই বছরের সবচেয়ে বড় কষ্টের বছরে গেছে আমার নবীজির চোখের পানি শুকায় নাই আমার নবী উম্মতের কান্ডারি উম্মতের মায় নবীজি আমার কান্ত নবীজি তায়েফের ময়দানে বড় আশা করে বনু সাকিব গোত্রের লোকের কাছে গেলেন কারণ ওই জামানার মধ্যে বড় বনি সাকিব গোত্রের লোকেরা বড় ধনী 3 জন বড় বড় নেতা ছিলেন আল্লাহর নবী সেখানে গেলেন কালেমার দাওয়াতের জন্য রাসূলুল্লাহ চলে গেলেন বনি সাকিবের দলের লোকের কাছে যায় বললেন ও ভাই আমি আল্লাহর নবীর পাবিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমি কালেমার দাওয়াত দিতে এসেছিলাম ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লা সানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন এরে মুসলমান তাকে কি করা হলো দাওয়াত তো কবুল করে না আর বলছে মুহাম্মদ তুমি কেমনে নবী হও তুমি জন্মের আগে তোমার বাবারে হারাইলা ও মুসলমান শুনে নাও আল্লাহ বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আল্লাহ বলে হাবিব রে এই পৃথিবীর মধ্যে আমি তোমার এতিম বানাইলাম এমন এতিম আমার নবী দুনিয়ার মধ্যে রে মুসলমান এই দুনিয়ার মধ্যে নবীর আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নবীজির বয়স যখন 6 বছর তখন বাবা বি মুসলমান শুনে নাও নবীর বয়স যখন 6 বছর ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এই দুনিয়ার মধ্য থেকে বাবা বিদায় এই দুনিয়ার মধ্য থেকে মুসলমান 6 বছর 6 মাস তখন নবীজির মুসলমান শুনে দাও দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব বিদায় ও মুসলমান 6 বছর 7 বছরের সময় মুসলমান ও গভীর মনোযোগ উনিও বিদায় এইরকম যে আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এতিম বানাইলেন আমার নবীর মতো এত এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না নবী আমার কান্ত রব্বে কারিমের দরবার প্রার্থনা করত আল্লাহ
তুমি আমার এতিম বানাইলা, জীবনের চামড়ার মুখ চামড়ার চোখ দিয়ে আমার আব্বা জানকে দেখি নাই রে মুসলমান। আবার তামাম পৃথিবীর রহমত নবীর দিয়েছি। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। একটু মহব্বতে বলেন চোখের পানিগুলো ছেড়ে দেন। এর রাসূলুল্লাহর প্রেমে যদি মাছের চোখের মধ্যে একটু পানি গড়া পড়ে, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সাথে বলেন আমার দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার দয়াল নবী। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায়। আমার মায়ার নবী সেই দেশে ঘুমায় আমার আরো জোরে বলেন আমার দয়াল নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম গো, যার কাছে যায় নবীকে সেই প্রত্যাখ্যান করে, দাওয়াত প্রত্যাখ্যান করে, নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। রাসূলুল্লাহ বনি সাকিব গোত্রের 3 নেতার কাছে গেলেন। প্রথম নেতা বললেন এ মুহাম্মদ তুমি যদি নবী হও, আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, এই পৃথিবী উল্টা পাল্টা হয়ে যাবে, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তোমার আমরা মানি না, দূর হয়ে যাও। দ্বিতীয় নেতার কাছে গেলেন, উনি বললেন তুমি যদি নবী হও আমি মানতে পারি না, তোমার মতো একজন এতিম রে নবী বানাইবে আমার আল্লাহ, এটা আমরা মানতে পারি না, তোমারে মানতে পারি না, দূর হয়ে যাও। দূর হয়ে গিয়ে আমার নবীজি কাঁদতে লাগলেন। তৃতীয় নেতার কাছে গেলেন, তিনি বললেন যদি তুমি নবী মৌলের দাবি করো আমি কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো, টেনে ছিঁড়ে ফেলবো, কারণ তোমার মতো কাজ যাও। এ মুসলমান শুধু নবীকে গালি দিয়ে ক্ষান্ত হয় না, ছোট ছোট যুবকদের ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিছে। রাসূলুল্লাহ তায়েফের রাস্তা দিয়ে যায়, পাথরের আঘাত আসে, আমার নবীজি রাস্তা দিয়ে যায়, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে। যার গায়ে কোনদিন একটা মশা মাছি লাগে নাই, যার গায়ে কোনদিন একটা মশা মাছি লাগে নাই, তায়েফের ময়দানে রাসূল মার খায়, আমার নবীর রক্ত ঝরে জমিনের মধ্যে। আর ওই বনু সাকিব গোত্রের মানুষের আনন্দ পায়, তারা লেলিয়ে দিছে আমার নবী পাগল পাগল বলে আখ্যায়িত দিছে, আর ছেলেরা পাথর ছুঁড়ে মারে। আমার নবী ডাকতে বলে রব্বে কারীম, আমি ওদের প্রতিশোধ চাই না, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওরা আমাকে মেরে ওরা শান্তি পায়, আমাকে আঘাত করে ওরা শান্তি পায়। আমি আমার প্রতিটা মার প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের ভালোবাসা আমি হজম করলাম। পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য আমি মার গুলো ধৈর্য ধারণ করলাম। নবীজির মার খায়া রক্ত ঝরা দেখে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার হাবিবকে যা বলো, সে যদি একবার হুকুম দেয় আমি তায়েফের জমিনটা উল্টা পাল্টা করে দিব।
আমার রাসূল দোয়া করে ডাক দিয়ে বলে রব্বে কারীম আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমার যত পাথর আসবে, পাথরের আঘাত যতই আসুক না কেন, আমি ওদের জন্য অভিশাপ করব না, আমি ওদের জন্য বড় দোয়া করব না, ওদের জন্য আমি লানত দিব না। আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে, কাফেররা পাথর মারে, ওই মুসলমান তায়েফের জমিনে রাসূল মায়ের খায়ের কান্দে। আমার নবী ডাক দে বলে বালকেরা রে, আমি পাগল, তোরা মারিস, তোরা আনন্দ পাস, আমার ছোট ছোট পাথরগুলো মার, আমার বড় পাথরগুলো মারিস না, তোরা ছোট ছোট পাথরগুলো মার। তায়েফের ফুলাফান, তায়েফের লোকেরা আমার রাসূলকে এত আক্রমণ করলেন। এ মুসলমান শোনো, ওই বছরের মতো কষ্ট আমার নবী ইসলামের দাওয়াত দিতে যে এত কষ্ট আমার নবীজি কোনোদিন করেন নাই। ইসলামের দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়ে তায়েফের গোত্রে গোত্রে যাইয়া নবী লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে, তবু নবী মুখ ফিরায় নেই নাই। নবী আমার কাঁদছে, রব্বে কারীম আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার উম্মতের লইয়া আমি যেন পার করতে পারি। মুসলমান, সেই নবী যে নবী আমার উম্মতের জন্য এত কষ্ট করলো, যে নবী আমার উম্মতের জন্য মারে খাইলো, যে নবী উম্মতের মায়ের পেটে পাথর বাঁধছে রে, যে নবী উম্মতের মায়ায় জীবনে কোনোদিন ঘুমায় নাই, যে নবী আমার উম্মতের মায় কোনোদিন আরামের বিছনায় যায় নাই, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়া ওরে প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। বাজান রে, কি বলবো অলৌকিক ঘটনা। আমার রাসূল হাতের ভিতরে নবীজি চন্ড, আবু জেল বল চাচা, নবীজির বললাম 7 জন চাচা রাসূলের বিরোধিতা করছে। চাচা গো, তুমি যে মুহাম্মদ, তুমি নবী, বিশ্বাস করবো কেমনে? তুমি যে চন্ডকে দ্বিখণ্ডিত করে দিতে পারো মানবো, তুমি নবী। আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আহা এর চাইতে কি আর দেখাইবো রে বাবা। চন্ড সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কই বাতিজা, তুমি আকাশ ও চন্দ্রকে, চন্দ্রর কাছেও জাদু করছো, তুমি বড় জাদুকার, মক্কা মদিনা সবচেয়ে বড় জাদুকার। আমার রাসূল আর কি অলৌকিক দেখাইবো? শুধু তাই নয়, হাতের ভিতরে পাথর নিয়ে আসিয়া ডাক দেব, বাতিজা আমার হাতের ভিতর কি আছে বলতে পারলে তোমার কালেমা পড়বো। নবীজি বলতে, বাচ্চা গো, তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলে দিতে পারে তুমি কালেমা পড়বো। হ্যাঁ পড়বো। সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ছে পাথরে, কিন্তু নিষ্ঠুর এই দুশ্মনের রাসূলগুলো তারা কালেমা পড়তে পারে নাই। বর্তমান জামানায় সেই নিষ্ঠুর দুশ্মনের রাসূল যারা আছে, এরা আমার রাসূলের সম্মান শুনলে এরা কলিজায় কষ্ট পায়, কারণ আমার নবীর সম্মান শুনলে তাদের মুখটা বেজার হয়ে যায়। আমরা রাসূলকে ভালোবাসি আর ওদের কষ্ট হয়। আমার কথা হলো যারা আমার রাসূলের সম্মান শুনলে কষ্ট পাও, তারা ইন্তেকাল করলে আমি মসজিদের ইমাম সাহেবকে বলবো, যখন মারা যাবে তাদের লাশটা কবরে শুয়াইবেন, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কি উল্লাহ? যারা বলেন কি উল্লাহ? কুত্তাউল্লাহ। কারণ ওই নাই শায়েখ
কুত্তাউল্লাহ শায়েক বলবেন আমার নবীর মিল্লাতে কোনো লাশ রাখতে পারবেন না। আমি সুন্নি ভাইদের কাছে দাবি করব, যারা দুশ্মনে রাসূল আছে আগামী কাল থেকে তারা মারা গেলে আমার রাসূলের মিল্লাতে তাদের লাশ রাখবেন না, কারণ আমার নবী কষ্ট পাবে। আমার নবীর মিল্লাতে মিথ্যা বলে কবরে শোয়াইবেন, কারণ এই ওলামা একরাম মিথ্যাবাদী, যে দুনিয়া থেকে সারা জীবন দুশ্মনী করে গেল সে মিথ্যাবাদী। সুতরাং একমাত্র রসুলের মিল্লাতে শোয়ার যোগ্য ব্যক্তি হলো সুন্নি জনতা। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নক্ষত্র, প্রতিটা আশেক, প্রতিটা জনগণ আমার নবীর মিল্লাতে ঘুমাবে। কিন্তু কোন বাতিলপন্থী নসবাসী ওই পৃথিবীর মধ্যে নজদিকের দলেরা আমার নবীর মিল্লাতে তাদের রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া রব্বি করিমের দরবারে আবর বলি আল্লাহুম্মা আমিন। রব্বি করিম ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ আজকের এই মাহফিলে তোমার আশেকের দলেরা, তোমার পাগলের দলেরা এখনো রাত্রে ঘুমাই নাই, এখনো রাত্রে পাগলেরা বসে বসে কান্দে। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছা দাও। সব নজর পৌঁছাও নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল, আল্লাহ শহীদদের পাকাত্তাই গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছায়া দিও মালিক। চত্তুরি কারিমাম চত্তুরি কারো পীর মাসায় কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহ পরান জুনায়েদ বাগদাদি শাহ মকদুমাল্লাহ দয়া কুরমা করে তমাম পৃথিবীর মধ্যে বান্ডারিয়া দরবার শরীফ সহ আল্লাহ আমানাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই চট্টগ্রামের জমিনে যত পীর কাবেল ঘুমায় প্রত্যেকের আরোগ্য মোবারক গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, এমন এতিম হইলাম, মাও ঘরে নাই, বাবাও ঘরে নাই রে আল্লাহ। ঘরের দরজায় মা বাবা শুয়ে আছে, মন মন মাটি বুকের উপরে নিয়ে, আর আল্লাহ আমরা এমন এতিম হইলাম, মা বলে ডাক দিলে মা উত্তর নেয় না, বাবা বলে ডাক দিলে বাবা উত্তর নেয় না, সন্তান ডাকতে বলে আব্বু, সন্তান ডাকতে বলে আম্মু। আল্লাহ আজকের এই মা
মাহফিলে মা বাবার পাগলেরা দু চোখের পানি সের কান্দি আমাদের আব্বার কবর কাটা জান্নাতের বাগান বানায়া দাও। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝা, সে কথা তো আজও জানা। আমিও তো চলে যাব বেলা ও বেলায়, বিদায় বেলায় মরে দিও গো রব্বে কারীম। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মস্বজন পরিবার পরিজনের আল্লাহ যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। এই মাহফিল কমিটির ভাইয়েরা বড় আশেক মানুষ, প্রতি বছরের ন্যায় আমার ভাইয়েরা বৃষ্টি বিঘ্নিত দিনে এত কষ্ট করে মাহফিল সাজাইল আমার ভাইয়েরা, টাকা দিয়া শোরুম দিয়া ভালোবাসা দিয়া যারা সার্বিক সহযোগিতা করল সবার খেদমত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে সহি সালামতের একা হায়াত বাড়িয়ে দাও, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য শক্তি বাড়ায়া দাও, যাদের ছেলে মেয়ে আল্লাহ বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও, যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও, যাদের আব্বা মা অসুস্থ বিছনায় পড়ে কান্দে রে আল্লাহ তাদের সুস্থতা দান করে দাও। হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবিজাবি রোগ আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার একেবারে হাকিম, তুমি সহায় আমি অসহায় আল্লাহ, আমরা দুর্বল আপনি সবল আল্লাহ, আমাদের কঠিন কঠিন রোগ থেকে সেবা কল্যাণ করব আল্লাহ রব্বে কারীম। এই মাহফিলকে কবুল করে নাও, মাহফিলের তবরুককে কবুল করে নাও। এই মসজিদের সভাপতি সেক্রেটারি আল্লাহ মসজিদ কমিটির সকল সদস্য ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব সহ মুসল্লিদের কবুল করে নাও। এই মসজিদের যিনি দাগ আল্লাহ জায়গা দান করে আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ। মেম্বার ভাইয়ের বাসায় ছিলাম আল্লাহ, দয়া করে তার ছোট ভাই মেহমানদারি করে আল্লাহ আল্লাহ, খাস করে সবার মেহমানদারি তুমি কবুল করে নাও। ভাইদের ভালোবাসা আমি মুগ্ধ, আমার ভাইয়েরা কত আদর্শবান কত নবীর প্রেমিক আল্লাহ। আমি দূরের মানুষ মুসাফির মানুষ, তোমার দরবারে ফরিয়াদ করি আমাদের সব ভাইয়ের মনের মাকসুদ গুলো পুরা করে দাও আল্লাহ। রব্বানা জালামনা أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا তেরে মওলা দে ওরে মওলা দে এই জমিনের ভিতরে রহমত দান, আমার জমিনকে রক্ষা করো আল্লাহ। স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। 5 আগস্টে যারা এই জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়ে গেল তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দেশের জন্য যারা জীবন বাজি রেখে যারা কুরবানি করে গেল তাদের কুরবানি তুমি কবুল করে নাও
আমার দেশকে তুমি কবুল করে নাও। আমার দেশে প্রশাসনের ভাইয়েরা, আর্মি ভাইয়েরা, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, আমার দেশে কৃষক শ্রমিক ভাইয়েরা সবাই কবুল করে নাও রব্বে কারীম। এই বাংলাদেশের তুমি আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। আল্লাহ খাস করে প্রবাসী ভাইয়েরা যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ, বাবা মাকে রেখে আপনজনদের রেখে রে জীবিকার তার নাই যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ, সবাইকে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও। একদমই যেন তোমার না বলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো। আমিন আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।